الحمد لله العظيم المنة المانح الفضل لأهل السنة ثم الصلاة والسلام نلتمس على نبي دينه لا يندرس لقد أتى في خبر مشتهر رواه كل حافظ معتبر بأنه في رأس كل 100 يبعث ربنا لهذه الأمة منا عليها عالما يجدد دين الهدى لأنه مجتهد نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত হাজিরিন আমি এইমাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত একটি কবিতা থেকে কয়েকটি পংক্তি পাঠ করলাম যেখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সুনানে আবি দাউদ কিতাবুল মালাহিমের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি على رأس كل 100 سنة من يجدد لها دينها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শতাব্দীতে এই উম্মতের মধ্য থেকে এমন কিছু মুজাদ্দিদ বের করবেন যারা এই উম্মতের জন্য দ্বীনকে পুনরায় নবায়ন করে তাদের সামনে আবার উপস্থাপন করবেন আমরা যদি ইতিহাস দেখি প্রথম 1000 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম 1000 বছর এই মুজাদ্দিদিনের আগমন ছিল আরবের জমিনে যখনই 1000 বছর শেষ হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভারতের জমিনের মুসলমানদেরকে দিয়ে দ্বীনের খিদমত করার ইচ্ছা পোষণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাদ্দিদিনদেরকে আরব থেকে এই ভারতের জমিনের মধ্যে প্রস্ফুটিত করতে শুরু করলেন 1100 হিজরি শতাব্দীতে যখন মহাপ্রভাবশালী সম্রাট আকবর এবং তার পুত্র জাহাঙ্গীর মুসলিম এবং হিন্দুদেরকে একত্রিত করে দ্বীনে ইলাহি নামক একটি ভণ্ডামি শুরু করেছিল তৎকালীন সময়ের অনেক বড় বড় উলামায়ে কেরাম ভয় পেয়ে গিয়েছিলেন যে এত বড় সম্রাটের বিরুদ্ধে আমরা কিভাবে লড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ভারতের জমিনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর রক্ত বহন করা একজন মুজাদ্দিদকে প্রেরণ করলেন যার রুহানিয়তের কাছে আকবরের দ্বীনে ইলাহি বরবাদ হয়ে গিয়েছিল তিনি হচ্ছেন আমাদের সিলসিলার মুর্শিদ তিনি হচ্ছেন আমাদের সিলসিলার ইমাম আহমদ ফারুক সিরহিন্দ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলির মাধ্যমে এই জমিনে আল্লাহর দ্বীনকে আবার বাকি এবং প্রস্ফুটিত করে দিলেন ঠিক 100 বছর পর যখন আল্লাহর দ্বীন ছিল কিন্তু ইলমে দ্বীন অর্থাৎ ইসলামিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে মুসলমানদের প্রচুর পিছিয়ে পড়া লক্ষ্য করা যাচ্ছিল কোরআন সুন্নাহ থেকে মানুষ সরে যাচ্ছিল ইলমে দ্বীনের জগতে একজন মুজাদ্দিদের প্রয়োজন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভারতের জমিনে এই বৃহত্তর ভারত উপমহাদেশে আরেকজন মুজাদ্দিদ প্রেরণ করলেন আল্লাহর সেই মহান ওলি তার নিজের হাত এবং কলম দ্বারা আল্লাহর দ্বীনের ইলমকে আবার পুনরায় এই ভারতের জমিনে জাগ্রত করেছেন তিনি আর কেউ নন আমাদের মুর্শিদ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমরা মুজাদ্দিদদের সিলসিলার মানুষ এর ঠিক 100 বছর পর 1300 হিজরি শতাব্দীতে যখন তাসাউফ ছিল দ্বীন ছিল মুসলমানদের আধিক্য ছিল কোরআন সুন্নাহর ইলম ছিল কিন্তু দ্বীন জিহাদ চাইছিল ভারতের দক্ষিণ দিক থেকে মারাঠা সাম্রাজ্য এবং উত্তর পশ্চিম দিক থেকে পাঞ্জাবের শিখ সাম্রাজ্য একত্রিত হয়ে ভারতের জমিন থেকে আল্লাহর দ্বীন এবং মুসলমানদের নাম ও নিশান মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1300 শতাব্দীর মুজাদ্দিদকে প্রদান করলেন সেই মুজাদ্দিদ হচ্ছেন আমাদের মুর্শিদ আমাদের সিলসিলার প্রখ্যাত বুজুর্গ আমিরুল মুসলিমিন শহীদ বালাকোট সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি তাসাউফের খানকায় বসেছেন তিনি ইলম অর্জন করেছেন কিন্তু যখন দ্বীনের পথে যখন আল্লাহর দ্বীনের জন্য মুসলমানদের জন্য এই জমিনে ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য প্রাণ দেওয়ার প্রয়োজন হয়েছে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে অন্য কোন আলিম বের হয়েছেন কিনা জানি না কিন্তু একজন ব্যক্তি বের হয়েছিলেন এবং বালাকোটের জমিনে তার শির মুবারক
কতল করে আল্লাহর দ্বীনের জন্য হক আদায় করে এসেছিলেন। তিনি হচ্ছেন আমাদের মুর্শিদ আমিরুল মুসলিমিন শহীদ বালাকোট সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা হচ্ছি সেই সিলসিলার মানুষ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে একজন মুজাদ্দিদকে প্রেরণ করেছিলেন, যেই মুজাদ্দিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মানুষের ইসলাহ এবং হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। তিনি হচ্ছেন আমাদের মুর্শিদ, তিনি হচ্ছেন আমাদের রাহবার সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি। এবং এটি কেবল কোনো কথার কথা নয়, মুজাদ্দিদ কেউ একজন ঘোষণা করে দিলেই মুজাদ্দিদ হতে পারেন না। একজন মুজাদ্দিদ হওয়ার জন্য আল্লাহর দ্বীনের সাথে আপনাকে ত্যাগ স্বীকার করতেই হবে। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনভর 4টি কর্মসূচি আদায় করে গিয়েছেন। এই 4টি কর্মসূচির মাধ্যমে আমরা তাকে মুজাদ্দিদ বলতে পারি। এই 4টি কর্মসূচি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের সবচেয়ে বড় কর্মসূচি, সবচেয়ে মহান খিদমত ছিল আল্লাহর কালামে পাকের খিদমত, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে কুরআনুল কারীমের ব্যাপারে, হুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া ওয়া লা তালতাবিসু বিহিল আলসিনা ওয়া লা তাখলিকু আলা কাসরাতির রাদ ওয়া লা তানকাদি আজাইবুহু। এই কুরআন হচ্ছে এমন একটি কিতাব, কোন বিকৃতিকারীর ষড়যন্ত্র আল্লাহর কালামের একটি হরফকেও বিকৃতি করতে পারবে না। এই হাদিসের প্রমাণ যদি বাংলার জমিনে কেউ করে থাকেন, তিনি হচ্ছেন আমাদের মুর্শিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। যখন কুরআন শরীফের একটি হরফকে পরিবর্তন করে আরেকটি হরফকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, এই বাংলার জমিনে আর কোন আলিম মাথা উঁচু করে দাঁড়িয়েছেন কিনা জানি না, কিন্তু একজন দাঁড়িয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের মুর্শিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। দ্বিতীয়ত সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের দ্বিতীয় কর্মসূচি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম এবং মহব্বত এই উম্মতের অন্তরের মধ্যে বেঁধে দেওয়া। যে তাযীম এবং মহব্বতের ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হয়েছেন, যে তাযীম এবং মহব্বতের ফলে ওমর ইবনে খাত্তাব ফারুক হয়েছেন, যে তাযীম এবং মহব্বতের ফলে উসমান ইবনে আফফান গনি হয়েছেন, যে তাযীম এবং মহব্বতের ফলে আলী ইবনে আবি তালিব আসাদুল্লাহ হয়েছেন। সেই তাযীম এবং মহব্বতকে কর্তন করে ওহাবিবাদের বীজ যখন এই বাংলার জমিনে বপন করার চেষ্টা করা হয়েছিল, সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এখান থেকে বেশি দূর নয়, সৈয়দপুরের জমিনে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, কিন্তু বাংলার জমিন থেকে আল্লাহর নবীর মহব্বতকে উদ্ধ হতে দেননি। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস না বললেই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ওয়া আলা আওলা الناس বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ না দুনিয়া আখিরাতে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি বিষয়ের চেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার অন্তরের বেশি নিকটে অবস্থান না করি। ইনশাআল্লাহ আপনাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বত রয়েছে কিনা এবং স্বীকার করবেন কিনা এই মহব্বতের বীজ বপন করেছেন আমাদের মুর্শিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। তৃতীয় কর্মসূচি ছিল আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। প্রত্যেকটি অবস্থায় দনে দনে শ্বাসে শ্বাসে আল্লাহর ওলি এই দিনের পথে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছেন এবং অকল্যাণ থেকে নিষেধ করেছেন। কল্যাণের দিকে আহ্বান করা সহজ, আমি সুদখোরকেও বলতে
বলতে পারবো চলুন আসরের নামাজ পড়ি, কিন্তু নাহি আনিল মুনকারের কাজটি বড় কঠিন। এই কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। কেবল মসজিদে মসজিদে ঘুরে বেড়ানোর নামই নাহি আনিল মুনকার নয়। নাহি আনিল মুনকার হচ্ছে জীবনের সবটুকু শক্তি সম্পদ সবাই ব্যয় করে মানুষকে হাতে হাতে মাঠে গাঠে তার দুয়ারে গিয়ে ধরে ধরে আল্লাহর দ্বীনের ছায়া চলে নিয়ে আসা। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকারের এমন খিদমত আঞ্জাম দিয়েছেন, দেখে মনে হয় না যে এটি কোনো ব্যক্তির কাজ, মনে হয় এটি 1 কোটি মানুষের একটি প্রতিষ্ঠানের কাজ ছিল। চতুর্থ যে কর্মসূচি, যেটি সাহেব কিবলার লাগানো চারা গাছ, যেটিকে যতনে লালন পালন করে মহির হয়ে পরিণত করেছেন আমাদের মুর্শিদ বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, সেটি হচ্ছে আল্লাহর সৃষ্টির সেবা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির সেবার মধ্যে এমন বেশি বারাকাত এবং এমন বেশি মর্যাদা রেখেছেন, মানুষের কল্যাণ করতে পারে এই দিক থেকে আল্লাহ আদম সন্তানকে ফেরেশতার উপরে মর্যাদা দিয়ে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়তীমের অভিভাবক কিয়ামতের দিন এবং জান্নাতে এমন ভাবে অবস্থান করব যেভাবে এক হাতে 2টি আঙ্গুলি অবস্থান করে। আমরা আশা করতে পারি আমরা কিয়ামতের দিন সাক্ষী দেব ইনশাআল্লাহ যে আমাদের মুর্শিদ বড় সাহেব কিবলা দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটি মুহূর্ত ইয়তীমের সেবায় পার করেছেন। তাহলে আমরা এই 4টি কর্মসূচির ফলে বলতে পারি আমাদের মুর্শিদ সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এই যুগের একজন মহান মুজাদ্দিদ ছিলেন। এই 4টি কর্মসূচি আবার স্মরণ করিয়ে দিতে চাই, প্রথমে আমাকে এবং পরবর্তীতে আপনাদেরকে, যেন এটি ছোট সাহেব কিছুক্ষণ আগে যে নসিহতগুলো করেছেন এগুলোর সাথে এড হয়ে যায়, এগুলো তার বলে দেয়া, তার শেখানো কথা যেগুলো আমি আপনাদেরকে বলছি, কারণ সময় কম এজন্য লম্বা করা যাচ্ছে না। এগুলো আবার বলতে চাই। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের সবচেয়ে বড় খিদমতের মধ্যে ছিল কোরআন শরীফের খিদমত। দ্বিতীয় খিদমত হচ্ছে এই উম্মতের হৃদয় গভীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম এবং মহব্বতের বীজ বপন করে দেওয়ার খিদমত। তৃতীয় খিদমত ছিল মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেয়া এবং আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের হক আদায় করে যাওয়া। আর চতুর্থ খিদমত ছিল নিজের সবটুকু জীবন, নিজের জীবনের সবটুকু শক্তি এবং সম্পদ ব্যয় করে আল্লাহর সৃষ্টির সেবা করে যাওয়া। এই কর্মসূচিগুলোকে যদি সামনে রাখি ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন এবং আখিরাতে যখন প্রত্যেক নবীর উম্মতরা, এমনকি কোন জায়গায় বর্ণনা আছে কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে, যদিও নবীরা মাসুম, অনেক বেশি খৌফের মধ্যে থাকবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেওয়ায়ে হামদের নিচে আমরা জায়গা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুন এবং আমাদেরকে সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির দামনে ধরে থাকা তৌহিদ দিন, কিয়ামতের দিন তার হাবিবের শাফাআত দিয়ে আমাদেরকে ধন্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।